ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ, তেমনি তার লেখা। এই যে তুমি ঠিকমতো ক্লাসে আসো না, একদম ঠিকমতো লেখাপড়া করো না, অগোছালো জীবন যাপন করো, তোমার কি ফিউচার? আর আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল, উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, ওর সাথে তুমি ফাইজলামি করতেছি। একদিনও তুমি ঠিক টাইমে ক্লাসে আসছো, আর এটা তুমি কি জুতা পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে হিসাব করে আসছো তুমি জানো না? হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা পরে চলে আসছি। আমি আসলে চাই না আমার এক্সামের কোনো ক্ষতি হোক। যেই না আমার ছাত্র, শোনো, তোমার মুখে এসব কথা মানায় না। আসল পড়াশোনার কোনো খবর নাই, আর আসছে আমাকে ফিলোসফারদের কথা শোনাতে, উপন্যাস পড়ে আর উল্টাপাল্টা ফিলোসফারদের বই পড়ে। তোমার মাথাটা কেসে নষ্ট হয়। খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিন। যদি একটা করো বা উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। ইয়েস স্যার। হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না, তার উপরে আপনি ধপধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। চুপ বেয়াদব, গেট আউট। ওই শুভ্র, কিরে সমস্যা কি? ডাকি শুনুস না বাবার স্যার? কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি উল্টা স্যারে বলে দিলি? হ্যাঁ এই, ও তোমাকে কেন দেখাবে? ওর বুদ্ধি কিচ্ছু নাই, তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসা থেকে লেখাপড়া করে আসতে পারছ না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? এই হিমু শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ। আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। সরি? তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? শরৎ, তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। তাহলে আমরা এখন ফ্রেন্ডস। এই হিমু, তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়। আরে আলাদা একটা ফ্লেভার আছে। আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর পল ওয়াকার, ও কি বলে জানো? কি বলে? ইফ ইউ ক্যান নট হ্যাভ ফান, ফিলোসফিক্যাল কথা বল। একদম। চুলগুলো এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। লোকজন কি ভাবে? তোমার কাছে যেটা পাগলের মতো, ওটা আমার কাছে ডিসেন্ট, নর্মাল। ডাইজনিস কি বলছে জানো? ইট ইজ নট, হেড ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স। বুঝছো? আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। উচিত তাহলে আচ্ছা এটা ধরো। এগুলো কেন? এগুলো তোমার জন্য, মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অগোছালো। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। হায় রে। এটা ধরো। এটা কি? হেয়ার স্প্রে। এটা আবার কখন কিনলাম? ওই যে তোমাকে যখন আসতে বললাম, আমি ওয়েট করছিলাম তখন কিনেছি। হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলো তো? এই যে তোমার পাগলের মতো যে হেয়ার গুলো, এগুলো হেয়ার করে চলাফেরা। ঠিক আছে, গুড মর্নিং। কি ব্যাপার, এত সকাল সকাল কল দিছো কেন? এটা ঘুম থেকে উঠেছেন আপনি? উঠলে বুঝতেন এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। সেটাই, সময় মতো ক্লাসে যাননি, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। এই কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। কিরে মামা, হচ্ছে নাকি মাটি ফাইরা উঠে আসছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমে আসছে, বুঝতেছি না আমি। তোর এই জাদুর রহস্যটা কি মামা, বলতো আমারে? আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে, মানে টু বি কেপ্ট সিক্রেট। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসে আমার দিয়ে হবে না। প্লেটোর মতো আমারও মনে হয় লাভ ইজ আ সিরিয়াস মেন্টাল ডিজিজ। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট? আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। মানে জীবনে কোনোদিনও তো সময় ক্লাসে আসো, আজকে সময়ের আগেই ক্লাসে চলে এসেছো, তাও এরকম পরিপাটি ভাবে। একটা অসম্ভবকে আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু কোথায় দেখা করতে আসবো? কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে দেবো। কোথায় ছিলা তুমি?
তোমাকে আমি পাগলের মতো বুঝছি এই কয়দিন। হেমো, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া আমলান তো কিছু না, ভালো। তো তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আমি তোমাকে ভালোবাসি। সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না, টিপটা নষ্ট না হয়ে যায়। কিন্তু আমি আর পারতেছি না ইরা, আমাকে তো না তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আই লাভ ইউ ইরা। দেখো ইমো, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে দেখো, এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম। আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। সেদিন অনেক দেরি করে ফেলেছিলে হিমু। আমিও যে তোমাকে অনেক ভালোবাসতাম। যেদিন শেষবার পক্ষ আমাকে দেখতে এসেছে, আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ। তার শেষ ইচ্ছে ছিল নিজে। তোমার আমার মধ্যে তো তখনও কিছু ছিল না যে আমি বাবাকে বলবো। আমার বাবা তাদের কথা দিয়ে ফেলেছিলেন। আমি জানতাম না যে তুমিও আমাকে ভালোবাসো। আমাদের কাছে হয়তো কিছু ভালোবাসার গল্পগুলো এমন ভাবে ঝরে পড়ে যায়, ঠিক যেমনটা ঝরে পড়ে যায় বাদাম থেকে বাদামের খোসা। তারপরতেই অদ্ভুত এক নীরবতা নেমে আসে। ছেলেটা লাজুক হাসি দেয়, মেয়েটা চুপচাপ তাকিয়ে থাকে। ধীরে ধীরে কথার শুরু হয়। ভালোবাসা নিঃশব্দে জন্ম নেয়। একদিন ছেলেটা বলে ফেলে তার মনের কথা। মেয়েটা হাসতে হাসতে চোখের পানি লুকায়। তাদের স্বপ্ন এক হয়ে যায়, একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেয়। কিন্তু হঠাৎই জীবনের কঠিন বাস্তবতা সামনে আসে। পরিবারের বাধা আসে, দূরত্ব তৈরি হয়, ফোন কমে যায়, দেখা বন্ধ হয়ে যায়। তবুও দুজনেই ভেদ অনুভব করে। একদিন হঠাৎ করে মেয়েটা শহর ছেড়ে চলে যায়, কোনো বিদায় না বলে। ছেলেটা ভেঙে যায়, পুরনো জীবন এগিয়ে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়। একদিন বহু বছর পর হঠাৎ আবার দেখা হয়, চোখে চোখ পড়ে, কথা হয় না, শুধু নীরবতার জন্য থেমে নেই। তারপর তারা ধীরে হাঁটে, কেউ ফিরে তাকায় না। বুকের ভেতর ঝড় ওঠে, ছেলেটা কষ্ট চেপে রাখে, মেয়েটা চোখের পানি লুকায়। ধীরে দিন ফিরে আসে, একসাথে কাটানো সময় ভাসে। বাস্তবতা থামিয়ে দেয়, কথা বলতে পারে না, দূরত্ব বাড়ে, রাত নেমে আসে। ছেলেটা মেসেজ পড়ে, মেয়েটা ছবি দেখে, দুজনেই চুপ থাকে। তারা আলাদা মানুষ, তবুও অনুভূতি এক। হৃদয় জায়গা থাকে, অভিযোগ থাকে না, দোষারোপ থাকে না, শুধু নীরব ব্যথা থাকে। করে প্রথম হাসি মনে পড়ে, প্রথম ভালোবাসা বেঁচে থাকে। গল্পটা শেষ হয় না, শুধু